আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা এই রাত্রের মধ্যে যারা ইবাদত করবে, আল্লাহ তাআলা দাসত্ব করবে, রব্বে কারীম তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তাদের দোয়াগুলোকেও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কিন্তু 10 শ্রেণীর মানুষের কোনো দোয়া আল্লাহ তাআলা এই রাত্রে কবুল করেন না। কয় শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর মানুষের কোনো দোয়া আল্লাহ তাআলা এই রাত্রে কবুল করেন না। 1 নম্বর, যারা মুশরিক রয়েছে, যারা শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে, রব্বে কারীম এই রাত্রের মধ্যে তাদের কোনো দোয়াগুলোকে কবুল করেন না। তার কারণ শিরিকের গুনাহ অত্যন্ত মারাত্মক, শিরিকের গুনাহ অত্যন্ত ভয়াবহ। যারা মুশরিক রয়েছে, মুশরিক ব্যক্তি যত এই রাত্রের মধ্যে দোয়া করুক, তাদের কোনো দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ এতটা ভয়াবহ, রব্বে কারীম বলেন, যারা মুশরিক রয়েছে, জীবনে যত গুনাহ করেছ, আমি আল্লাহ চাইলে সমস্ত গুনাহগুলোকে মাফ করব, কিন্তু শিরকের গুনাহকে আমি আল্লাহ তাআলা কোনোদিন মাফ করব না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বে কারীম বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমার জান্নাতকে হারাম করে দেই। ওয়া মাওয়াহুমুন নার, রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিম মুশরিকদের কোনোই সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যার মৃত্যু হয়েছে শিরিক করা অবস্থায়, তাদের মরতে দেরি হয়, মরার সাথে সাথে তারা আল্লাহর জাহান্নামের কীট হয়ে যায়। মৃত্যুর সাথে সাথে তারা আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বোঝা যায় যারা মুশরিক রয়েছে, মুশরিক ব্যক্তিদের কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন না, বরং মুশরিক ব্যক্তিদের মরার সাথে সাথে তারা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যায়। যারা মুশরিক রয়েছে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না, এই রাত্রের মধ্যেও তাদের কোনো দোয়াও কবুল করা হবে না। অথচ আপনারা দেখবেন আমাদের সমাজের মধ্যে অসংখ্য মুশরিক রয়েছে। আমরা তো শুধু কাফের মুশরিকদের, কাফের যারা আছে নামধারী কাফের, এদেরকেই আমরা মুশরিক মনে করি, কিন্তু আমরা মুসলমানদের মধ্যে অনেক মুশরিক রয়েছে, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার বিধানকে অস্বীকার করবে, আমার আইনকে যারা অস্বীকার করবে, তারা কাফের মুশরিকে পরিণত হয়ে যায়। সমাজের মধ্যে অনেক বেদাতীদেরকে দেখবেন, যারা বলে পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? কথা বলেন। তারা দেখা যায় আজান হইলে মুনাজাত করে, নামাজ পড়ে না, আছে না? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, ওরা বলে আমরা নামাজ পড়ি কিন্তু মনে মনে নামাজ পড়ি, আছে না নাই? তারা বলে মনে মনে নামাজ পড়ি, আমরা মারিফাতি জগতের মানুষ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূল, নামাজ পড়ো আমার নবীর তরিকা অনুযায়ী, রাসূলের তরিকার বাইরে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কাজেই আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, তোমরা যারা বলো আমরা নামাজ পড়ি মনে মনে, আমরা মারিফাতি জগতের মানুষ, তোমাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহর রাসূল কয়দিন মনে মনে নামাজ পড়েছেন? কথা বলেন। কয়দিন মারিফাতি জগতের মানুষদের মতো আল্লাহর রাসূল নামাজ পড়েছেন? একদিনও খুঁজে পাওয়া যাবে না। রাসূল যেভাবে নামাজ শিখিয়েছেন ওইভাবেই আমাদেরকে নামাজ পড়তে হবে, কথা বলেন। কিন্তু সমাজের মধ্যে দেখবেন কিছু ভণ্ড প্রতারকেরা আছে, যারা বলে পীরের কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, পীর আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারাই দেখবেন পীরদের অবস্থা কিয়ামতের ময়দানে কি হয়। আরে পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে,
কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বলবে ইয়া নাফসি, হায় আজকে আমার কি অবস্থা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ আল্লাহর কাছে কথা বলার সাহস করবে না। কিসের তোমার পীর, নবীরা পর্যন্ত কথা বলার সাহস করবে না। কাজেই যে সমস্ত পীররা বলে কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে পার করে দিব, মুরিদ হইলেই চলবে, বুঝতে হবে ওরা ধোঁকাবাজ, প্রতারক ছাড়া আর কিছু হতে পারে না। মুহতারাম হাজিরিন, এ সমস্ত ভণ্ড প্রতারকদের থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। আজান হইলে মুনাজাত করে, নামাজে আসে না। তারা বলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোন জায়গায় 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। তারা কোরআনের এই সমস্ত আয়াতগুলো বোঝে না। আরে ওরা তো গন্ড মূর্খ, কোরআনটা খুলে দিলেও তারা পড়তে পারে না, শুদ্ধ করে কোরআনটাও তেলাওয়াত করতে পারে না, কোরআনের অর্থ বুঝবে তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এদের থেকে আমাদের নিজেদের হেফাজত করতে হবে, নিজেদেরকে মাহফুজ রাখতে হবে। রব্বে কারীম বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ পড়ো এবং যারা নামাজ পড়ে রুকু করে তাদের সাথে তোমরা অবনত হয়ে দাও। সুবহানাল্লাহ। কাজেই রব্বে কারীম বলেন একজন নামাজি উঠা বসা করবে নামাজিদের সাথে, একজন মুমিন চলাফেরা করবে মুমিনের সাথে। কাজেই ভালো মানুষের সাথে যদি তোমরা চলো, রব্বে কারীম বলেন না চাইতেও তোমরা নিজেদেরকে ভালো বানিয়ে নিতে পারবে। আর যদি তোমরা চোরের সাথে মিশো, খারাপ মানুষের সাথে মিশো, বদমাইশদের সাথে মিশো, না চাইতেও তোমাদেরকে খারাপ হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহর পয়গম্বর বলেন এই রাত্রের মধ্যে মুশরিক ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে না চাইতেই শিরিক করে বসে, বুঝে না আমার ভাইয়েরা। তারা মাজারের কাছে গিয়ে ছেলে সন্তান চায়, আছে না নাই? মাজার তোমাকে ছেলে দিতে পারে না, ছেলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? কাজে ইবাদত করবো তো একমাত্র আল্লাহর ইবাদত করব, দাসত্ব করবো তো একমাত্র দাসত্ব করব আল্লাহর। মানুষ কখনো মানুষের দাসত্ব করতে পারে না। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন এই মহল্লাগুলোর মধ্যে, ভাদাইল পাবনার টেকের মধ্যে অনেক ভণ্ডদের আখড়া রয়েছে। আজকে যেহেতু আমাদের অসংখ্য মানুষের সমাগম, এই কথাগুলো আমাদের বুঝতে হবে। মুসলমান যারা নামাজ থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে রাখতে চায়, যারা উলামা একরাম থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখতে চায়, এরা কখনো ইসলামের পক্ষের মানুষ হতে পারে না, এরা ইসলামের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাজে আপনারা জানেন এই পাগলা বাজার সহ ভাদাইল পাবনার টেকের মধ্যে অনেকগুলো ভণ্ডদের আখড়া রয়েছে, যারা এই সমস্ত শবে বারাত, শবে মেরাজ সহ বিভিন্ন দিন আসলে তারা ঢোল তবলা বাজায়। অথচ রসূলের হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহর পয়গম্বর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে একটা সফরে যাচ্ছেন, কানের মধ্যে ঢোলের আওয়াজ এসেছে, আল্লাহর পয়গম্বর কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সহিহ হাদিসের মধ্যে এসেছে নবীজি রাস্তা দিয়ে যান, কানের মধ্যে ঢোল তবলার আওয়াজ এসেছে, সাথে সাথে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে নিয়েছেন। কাজে যে সমস্ত প্রতারক ভণ্ডরা বলে, তারা বলে এই ঢোল তবলাও নাকি ইবাদত, সারি গান নাকি বলে তারা। আমরা বলি এ সমস্ত কোনো কথা, কোনো প্রমাণ কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না। অথচ আমরা এটা পাই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কানের মধ্যে ঢোলের আওয়াজ আসার সাথে সাথে আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন। কাজেই মুহতারাম হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে এরা কেমন প্রতারক। তারা মানুষদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে রাখতে চায়। অথচ হাদিসের মধ্যে বলা হয়েছে আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মিরাজ। অথচ হাদিস শরীফের মধ্যে অসংখ্য জায়গায় এসেছে তোমাদের উপরে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। কাজে এই সমস্ত গন্ড মূর্খেরা জানে না যে যারা নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় তারা কাফের হয়ে যায়। এদের থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। কাজে আমরা বুঝলাম কখনোই ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক শিরকের কাজের সাথে নিজেদেরকে জড়ানো যাবে না। কারণ শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবেন না। আর যারা মুশরিক রয়েছে এই রাত্রের মধ্যে তাদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। মুহতারাম হাজিরিন,
কাজেই আপনাদের কাছে আমার অনুরোধ, এ সমস্ত এলাকার মধ্যে যে সমস্ত জায়গায় মাজার রয়েছে, ভণ্ডদের আখড়া রয়েছে, এগুলোর ব্যাপারে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এগুলোর বিরুদ্ধে যদি প্রতিরোধ করবার জন্য আপনাদেরকে ডাক দেওয়া হয়, কারা কারা আমাদের ডাকে সাড়া দিবেন? দু হাত উঁচু করে দেখায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই শিরকের গুনাহ অত্যন্ত মারাত্মক। শিরকের বিরুদ্ধে সংগ্রাম করবার জন্য এবং তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা তিনার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই শিরকের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে আল্লাহর পয়গম্বর দন্দন মোবারক শহীদ করেছেন, শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। কাজেই আমরা শুধু নামাজ পড়লাম আর বাড়িতে গিয়ে ঘুমাইলাম, এটার মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না। সমাজের মধ্যে যে সমস্ত ভণ্ডদের আখড়া রয়েছে, এদের বিরুদ্ধে আমাদেরকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর, যারা মুশরিক রয়েছে তাদের কোনো দোয়া আল্লাহ তাআলা এই রাত্রে কবুল করেন না। 2 নম্বর, যারা হিংসা বিদ্বেষ অন্তরে লালন করে, এদের কোনো দোয়াও আল্লাহ তাআলা এই রাত্রে কবুল করেন না। আপনারা দেখবেন অনেক মানুষ আছে মানুষের ভালো দেখতে পারে না, আছে না নাই? একজন একটু ভালো পর্যায়ে চলে যাচ্ছে, কিছু টাকা পয়সার মালিক হয়েছে বা স্বাবলম্বী হচ্ছে, আর একজন পাশের পার্শ্ববর্তী মানুষ দেখতে পারে না, হাইরে অমুক ব্যক্তি এত টাকার মালিক হয়ে গেল, অমুক ব্যক্তি এত বড় হয়ে গেল, অমুক ব্যক্তি এরকম স্টাবলিশড হয়ে গেল। তার শুধু জ্বলে অন্তরের মধ্যে, আছে না এমন মানুষ? শুধু জ্বলতে থাকে আর অহংকার করে নিরপরাধ মানুষদের ব্যাপারে তারা ষড়যন্ত্র পাকায়। যাদের কোনো অপরাধ ছিল না তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেয়, এমন মানুষ আছে না নাই? এরাই হচ্ছে হিংসুটে মানুষ। আল্লাহর হাবিব বলেন, যারা হিংসা বিদ্বেষ অন্তরে লালন করে, এ সমস্ত হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করেন না, এমনকি তাদের কোনো দোয়াই আল্লাহ তাআলা এই রাত্রে কবুল করেন না। নাউজুবিল্লাহ বলবেন না? 3 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, যারা মাতা পিতার অবাধ্য সন্তান রয়েছে, মাতা পিতার সাথে যারা নাফরমানি করেছে, রব্বে কারীম তাদের কোনো দোয়াও এই রাত্রে কবুল করেন না। এই রাত্রের মধ্যে যারা পিতামাতার অবাধ্য সন্তান রয়েছে, এদের কোনো দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না। আহারে, বিবির জন্য আজকে সন্তান তার মায়ের সাথে নাফরমানি করে, খারাপ আচরণ করে, বিবিকে ভালোবাসতে গিয়ে মা বাবাকে দূরে সরিয়ে দেয়। ও মুসলমান, বিবি তোমাকে ভালোবাসে এমন নয়, বিবি তোমাকে ভালোবাসে, তার মধ্যে স্বার্থ রয়েছে। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে ভালোবাসে, এর মধ্যেও স্বার্থ রয়েছে। তোমার বউয়ের সাথে যদি কোনো কিছু হয়ে যায়, তোমার বউয়ের সাথে যদি একটু মনোমালিন্যতা হয়ে যায়, খারাপ কিছু হয়ে যায়, দেখবা তোমার শ্বশুর শাশুড়ি তোমার বিরুদ্ধে অবস্থান নেবে। কিন্তু মা বাবা এমন দুজন ব্যক্তি, যত কিছু হয়ে যাক ছেলে সন্তানকে কখনোই দূরে সরিয়ে দেয় না। তাহলে বোঝা গেল 3 নম্বর, যারা পিতামাতার অবাধ্য সন্তান রয়েছে, এদের কোনো দোয়া আল্লাহ তাআলা এই রাত্রে কবুল করেন না এবং তাদেরকে মাফ করা হয় না। 4 নম্বর, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, এদের কোনো দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। আজকে আমাদের তো এমন একটা হালত বর্তমান হয়ে গিয়েছে যে দেখা যায় অনেকে বলে, সে আমার বাড়িতে আসে না, আমি কেন তার বাড়িতে যাব? এমন আছে না নাই? অনেকে বলে, সে আমাকে ফোন করে না, আমি কেন তাকে ফোন করব? সে আমার সাথে দেখা করে না, আমি কেন তার সাথে দেখা করব? ঠিক না? অথচ রাসূলের আদর্শ তো এমন ছিল যে তোমার সাথে জুড়ে না, তুমি তার সাথে জুড়ে যাও। যে তোমার সাথে দেখা করে না, তুমি তার সাথে দেখা করো। তোমার বাড়িতে যে আসে না, তুমি তার বাড়িতে চলে যাও। এটাই ছিল রাসূলের আদর্শ। অথচ আজকে আমাদের আত্মীয়তার যে একটা বন্ধন, এটা আমাদের থেকে দূরে সরিয়ে যাচ্ছে। আজকে আমাদের মধ্যে নেই আত্মীয়তার বন্ধন। রাসূল বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম হয়ে যায়। এজন্য খবরদার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই রাত্রের মধ্যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, এদের কোনো দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন না, এমনকি তাদেরকে এই রাত্রে মাফও করা হবে না। 5 নম্বর, যারা অত্যাচারী সিপাহী রয়েছে, অত্যাচারী সিপাহী ব্যক্তিদের কোনো দোয়াও আল্লাহ তাআলা এই রাত্রে কবুল করেন না। অর্থাৎ যে সমস্ত দারোগারা আছে, পুলিশেরা আছে, মানুষের সাথে অত্যাচার করে, খারাপ আচরণ করে,
অর্থাৎ অন্যায়মূলক গ্রেফতার করে নিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় এমন পুলিশ বাংলাদেশে আছে না নাই? অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে জেলখানার মধ্যে বন্দি রেখে বলে রিমান্ড দিব না, দিতে হবে 50,000 টাকা, এমন আছে না নাই? ধরে নিয়ে গিয়ে বলে মামলা দিয়ে দিলাম, অজ্ঞাত মামলা, কিসের মামলা সে নিজেও জানে না, অন্যায়ভাবে দিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেন অত্যাচারী সিপাহী ব্যক্তির কোনো দোয়া এই রাত্রে আল্লাহ তাআলা কবুল করেন না। মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন স্বৈরাচার খুনি হাসিনার আমলে আপনারা দেখেছেন পুলিশ এবং র্যাবের অবস্থা কতটা ভয়াবহ ছিল। বর্তমান আয়না ঘর আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। নিরপরাধ মানুষগুলোকে ধরে নিয়ে বছরের পর বছর আয়না ঘরের মধ্যে বন্দি রেখেছিল। আহারে, ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে, ছবিগুলো সামনে আসবার পরে কেমন একটা অবস্থা, একজন সুস্থ মানুষ বরদাস্ত করতে পারে না। 3 হাতের একটা রুম, ছোট্ট ছোট্ট একটা রুম, আমাদের দেশের টয়লেটগুলো এর চাইতে বড় হয়, ঠিক না? টয়লেটগুলো এর চাইতে বড় বড় হয়, অথচ ওই ছোট্ট রুমের মধ্যেই টয়লেট, ওই ছোট্ট রুমের মধ্যেই খাওয়া, ওই ছোট্ট রুমের মধ্যেই ঘুমানো, সেখানেই নামাজ, সব কিছু সেখানেই। বড় বড় আলেমদেরকে তারা দিনের পর দিন সেখানে নির্যাতন নিপীড়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন স্বৈরাচার খুনি হাসিনা তার শাসন অবস্থা বহাল রাখবার জন্য, ধরে রাখবার জন্য ক্ষমতা তারা টর্চার সেল তৈরি করেছিল র্যাবের মাধ্যমে। র্যাব 11 সহ বাংলাদেশের মধ্যে র্যাব বাহিনী অসংখ্য আয়না ঘর তৈরি করেছে, যেগুলো এখনো মিডিয়ার মধ্যে প্রকাশ পায় নাই। ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থাগুলো জোরপূর্বক এগুলোকে ভাইরাল হতে দিচ্ছে না। আপনারা অনেকে জানেন না বিষয়গুলো। মুহতারাম হাজিরিন, এ সমস্ত গোয়েন্দা সংস্থার লোকেরা এবং র্যাব বাহিনী সহ আয়না ঘরের মধ্যে যারা ইসলামপন্থী ছিল, যারা মুমিন ছিল, উলামা একরাম ছিল, তাদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে, টেররিস্টের ট্যাগ লাগিয়ে তাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানার আয়না ঘরের মধ্যে তারা বন্দী রাখতো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন শুধু খুনি হাসিনা নয়, সিরিয়ার বাশার আল আসাদ সেও এরকম আয়না ঘর তৈরি করেছিল। তার আয়না ঘর আরো ভয়াবহ ছিল, মাটির নিচে সব জেলখানা ছিল সেখানে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন যারা অত্যাচারী হয়, জালিম হয়, এই জালিমদের শাসন ব্যবস্থা কখনোই স্থায়ী হয় না। এদের পতন অনিবার্য, পতন হবেই হবে, আজ হোক আর কাল হোক। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাজেই আমরা এই র্যাব বাহিনীর অনেক অপকর্ম দেখেছি, তাদের অপকর্মগুলো আমাদের সামনে উঠে আসতেছে এখন। কাজেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি রাখতে চাই, এই র্যাব বাহিনীকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করতে হবে। এদের যত কর্মকাণ্ড সবগুলো জালিমি, সবগুলো অন্যায়মূলক কর্মকাণ্ড বাংলাদেশের মধ্যে তারা পরিচালিত করেছে। জালিম সরকারকে ক্ষমতায় রাখবার জন্য যতগুলো কর্মকাণ্ড করার প্রয়োজন তারা সবগুলো করেছে। নিরপরাধ উলামা একরামদেরকে জেলখানার মধ্যে নিয়ে, আয়না ঘরের মধ্যে নিয়ে হাতের নখগুলোকে তারা পিলাস দিয়ে টেনে টেনে উঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাজেই স্বৈরাচারের তো বিদায় হয়েছে, স্বৈরাচারের দোসরদের বিদায় হয় নাই। স্বৈরাচারের দোসরদের এখনো বিদায় হয় নাই। তারা বাংলাদেশের বিভিন্ন পদে পদে বসে আছে, সচিবালয় সহ বিভিন্ন সেক্টরে স্বৈরাচারের দোসরেরা বসে আছে। তারা বাংলাদেশকে একটা স্বাধীনভাবে, সুন্দরভাবে পরিচালনা করতে দিচ্ছে না। মনে রাখবেন মুসলমান, মনে রাখবেন পৃথিবীর কোনো জালিম স্থায়ীভাবে থাকতে পারে নাই, পারবেও না। যারা জালিমদের সাথে আতাত করবে তাদের পতন অনিবার্য হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, যাই হোক, বলছিলাম যারা অত্যাচারী সিপাহী রয়েছে, যারা অত্যাচারী সিপাহী, এদের কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আপনারা জানেন আওয়ামী স্বৈরাচার খুনি হাসিনার আমলে যারা পুলিশের বড় বড় পদে ছিল, আজও তারা ওই সমস্ত পদেই বসে আছে। অনেক পুলিশ অফিসাররা আছেন যাদেরকে এখনো বিদায় করা হয় নাই, জেলখানায় আবদ্ধ করা হয় নাই, চাকরি থেকে তাদেরকে রিটায়ার দেওয়া হয় নাই, আছে না নাই? তারা আজকে এই অবস্থাটা বাংলাদেশের মধ্যে তৈরি করছে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন রাসূল বলেছেন যারা অত্যাচারী সিপাহী রয়েছে, অর্থাৎ অত্যাচারী পুলিশ যারা জনগণ থেকে ঘুষ খায়, অন্যায়ভাবে টাকা আদায় করে, এদের কোনো দোয়া আল্লাহ তাআলা এই রাত্রে কবুল করেন না, তাদেরকেও আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করেন না।
5 নম্বর 6 নম্বর যারা বেদাতি রয়েছে, এই বেদাতি ব্যক্তিদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। বেদাতি ব্যক্তি বলতে যারা বেদাত কাজ সম্পাদন করে। আল্লাহর রাসূল বলেন, যারা বেদাতি ব্যক্তিকে সম্মান দেখালো, বেদাতি মুল্লাকে সম্মান দেখাইলো, সে যেন ইসলামের ক্ষতি সাধনে সহযোগিতা করলো। আমার বানানো কোনো মন গড়া কথা বলছি না, হাদিস থেকে বলছি। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি বেদাতি কোনো আলেমকে সম্মান করলো, সহযোগিতা করলো, সে যেন ইসলামের ক্ষতি সাধনে সহযোগিতা করলো। মুহতারাম হাজিরিন, কাজেই বেদাত কাকে বলা হয় আমাদেরকে বুঝতে হবে। এই যে মাইক নতুন আবিষ্কার করা হয়েছে, এটা তো আল্লাহর রাসূলের জামানায় ছিল না। ছিল নাকি? লাইট আল্লাহর রাসূলের জামানায় ছিল না, নতুন আবিষ্কার করা হয়েছে। এই ফ্যান আগে ছিল না, নতুন আবিষ্কার করা হয়েছে। উপর দিয়ে আমরা চলি, বিমান, হেলিকপ্টার, এগুলো আল্লাহর রাসূলের জামানায় ছিল না, নতুনভাবে আবিষ্কার করা হয়েছে। তাহলে আপনি কি বলবেন যে মসজিদের মধ্যে এই যে জায়নামাজ, এটাও তো নতুন, এটার মধ্যে নামাজ পড়াও তো বেদাত? বেদাত দুই রকম। জাগতিক যে সমস্ত বেদাত রয়েছে, যেগুলো আমাদের ইবাদতের সাথে সম্পৃক্ত নয়, এ সমস্ত বেদাত কাজ করতে কোনো সমস্যা নাই। যেরকম লাইট, ফ্যান, এগুলো আমাদের ইবাদতের সাথে সম্পৃক্ত নয়। ইবাদতের সাথে কোনো সম্পৃক্ততা আছে? মাইক সহ যে সমস্ত বিষয়, এই জামা, টুপি, জায়নামাজ, এগুলো তো ইবাদতের সাথে সম্পৃক্ত নয়। ইবাদতের সাথে যেগুলো সম্পৃক্ত, এই বিষয়গুলো আল্লাহর রাসূল যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবেই আমাদেরকে আমল করতে হবে। আল্লাহর রাসূল ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে আমাদেরকে শিখিয়েছেন। কোনো মানুষ যদি 3 রাকাত পড়ে, সেটা হবে চূড়ান্ত গুনাহের কাজ। আল্লাহর রাসূল এশারের সুন্নত নামাজ 4 রাকাত শিখিয়েছেন। কোনো মানুষ যদি বাড়িয়ে 6 রাকাত পড়ে, সেটা হবে চূড়ান্ত গুনাহের কাজ। কাজেই আল্লাহর রাসূল যে আমলগুলো আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেভাবেই আমাদেরকে আমল করতে হবে। আমরা যদি মন গড়ায় সুন্দর মতো আমল করি, ওই আমল দেখতে যত সুন্দর দেখাক না কেন, আল্লাহ তাআলা ওই আমলগুলোকে কবুল করবেন না। কাজে আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত কোনটি? 1 নম্বর শর্ত হচ্ছে আমলগুলো আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। আল্লাহর রাসূলের তরিকার বাইরে আমল করলে আমলগুলো দেখতে যত সুন্দর দেখাক না কেন, ওই আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে 6 নম্বর আমরা পাইলাম, বেদাতি আলেম যারা আছেন এদের কোনো দোয়া, এবং বেদাতি ব্যক্তি যারা আছেন এদের কোনো দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। 7 নম্বর, যারা নেশাখোর, যারা মদ খায়, যারা জুয়া খায়, যারা বিভিন্ন রকমের নেশা কর্মকাণ্ডের সাথে লিপ্ত রয়েছে, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, এগুলোর সাথে যারা লিপ্ত রয়েছে, এদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তবে মুহাদ্দিসিন ইকরামের এই হাদিস থেকে একটা ব্যাখ্যা হলো, যে সমস্ত নেশা করার কারণে মানুষের মধ্যে মাতলামি এসে যায়, যেরকম মদ খাওয়ার পরে মানুষের ব্রেন ঠিক থাকে না, মাতাল হয়ে যায়, ঠিক না? গাঁজা খাওয়ার পরে মানুষগুলো মাতাল হয়ে যায়, এরপরে ফেন্সিডিল, এই ধরনের মাতাল যে সমস্ত পণ্য খাওয়ার পরে মাতাল হয়ে যায়, এ সমস্ত নেশাখোরদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তবে পানও একটা নেশা, এই পান না খাইলে মানুষ কিন্তু মাতাল হয় না, ঠিক কিনা? কাজেই বোঝা গেল, যে সমস্ত নেশা করার কারণে মানুষগুলো মাতাল হয়ে যায়, সেন্স ঠিক থাকে না, উল্টাপাল্টা চলাফেরা করে, উঠা বসা করে, এ সমস্ত নেশাকারী ব্যক্তিদের কোনো দোয়া আল্লাহ তাআলা এই রাত্রে কবুল করেন না। 8 নম্বর, যারা জুয়া খেলে, যারা লুডো খেলে টাকা ধরে, এরপরে ক্লাম বোর্ড খেলে, ফ্রি ফায়ার খেলে টাকা ধরে, এরপরে এই জাতীয় যতগুলো জুয়া আছে, তাস সহ যতগুলো জুয়া আছে, জুয়া খেলনেওয়ালা ব্যক্তিদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা দেখেছি এই ভাদাইল বাজারের মধ্যে অনেকগুলো দোকান হয়েছে যেগুলো ক্রাম বোর্ডের দোকান দিছে। ও মুসলমান ভাই, ও দোকানদার ভাই, আপনার পায়ে হাত দিয়ে বলি, কেন আপনি গুনাহ করার সুযোগ করে দিলেন? একজন মানুষ, আপনি একটা দোকান খুলে 2 কাপ চা বেশি বিক্রি করবার জন্য ক্রাম বোর্ডের দোকান খুলে নিলেন, মানুষ একটু বেশি হবে বলে, কিন্তু তারা যে গুনাহ করতেছে, তারা যে জুয়া খেলতেছে, তারা যে সময় অপচয় করতেছে, এর জবাব আল্লাহর কাছে আপনাকেও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হতে হবে। 2 কাপ চা বিক্রি করবার জন্য দোকানে টিভি লাগানো যাবে না। আপনার শ্রোতাগুলো, আপনার এই কাস্টমারগুলো টিভি দেখবে, নাটক দেখবে, তার যত গুনাহ হবে, আপনি টিভি লাগিয়ে সহায়ক হওয়ার কারণে আল্লাহ তাআলা সম পরিমাণ গুনাহ আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আপনি দোকানের মধ্যে ক্রাম বোর্ডের বোর্ড বসাই নিলেন 2 কাপ চা বেশি বিক্রি করবার জন্য,
মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, তোমাদের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে, তোমাদের প্রত্যেকটা সময়ের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। এক মুহূর্তও তোমার থেকে যদি বিফলে চলে যায়, অনর্থকভাবে চলে যায়, ওই মুহূর্তের হিসাবও আমি আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। কাজেই আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই, খেল তামাশা করবার জন্য তোমাকে বানানো হয় নাই, তোমার প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। কাজেই যারা ক্রাম বোর্ড খেলেন, ক্রাম বোর্ডের মধ্যে শারীরিক কোনো ব্যায়াম আছে নাকি? লুডো খেলার মধ্যেও শারীরিক কোনো ব্যায়াম নেই। কাজেই যে সমস্ত খেলার মধ্যে শারীরিক ব্যায়াম আছে, সতর ঢাকা রেখে ব্যায়াম করার নিয়তে যদি খেলা হয়, সেই খেলাগুলো জায়েজ। অন্যথায় যে সমস্ত খেলার মধ্যে শারীরিক মানসিক কোনো ব্যায়াম নাই, এ সমস্ত খেলা জুয়া হোক, বাজি ধরে খেলা হোক, এমনি খেলা হোক, এই সমস্ত খেলাধুলা স্পষ্ট হারামের মধ্যে কোনো সন্দেহ নাই। বাজি ধরে খেলেন আর এমনি খেলেন, এই খেলা স্পষ্ট হারাম। সেটা ক্রাম বোর্ড হতে পারে, লুডো হতে পারে, ফ্রি ফায়ার হতে পারে, তাস হতে পারে। আপনি বলবেন, হুজুর আমি তো টাকা ধরে খেলতেছি না, তাদের সমস্যা কি? আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাকে খেলতামাশা করবার জন্য পাঠাই নাই, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। কাজেই খেলতামাশার দুনিয়াটা খেলতামাশা করবার সময় নয়। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল যে সমস্ত খেলাধুলা ব্যায়াম করার নিয়তে খেলা হয়, তার মধ্যে যদি বাজি না থাকে এবং সতর খোলা না হয়, সে সমস্ত খেলাধুলা জায়েজ। আর যার মধ্যে বাজি ধরা হয়, সেগুলো তো না জায়েজ। আর যে সমস্ত খেলাধুলার মধ্যে কোনো শারীরিক ব্যায়াম নাই, বাজি ধরে হোক আর এমনিতে হোক, উভয়টাই সমানভাবে হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যারা জুয়া খেলে, এই জুয়া খেলনেওয়ালা ব্যক্তিদের কোনো দোয়া আল্লাহ তাআলা এই রাত্রে কবুল করেন না এবং তাদেরকেও এই রাত্রে ক্ষমা করা হয় না। 9 নম্বর, যারা বেবিচারিণী আছে এবং বেবিচার আছে, এদের কোনো দোয়াও আল্লাহ তাআলা এই রাত্রে কবুল করেন না। আমি জুমার সময় বলেছিলাম, এখনো বলছি, যেহেতু এখানে অনেক মানুষ এখন সমাগম হয়েছেন আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেক বাড়িওয়ালাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, বিশেষ করে বাড়িওয়ালা ভাইদের প্রতি। আপনারা শুনছেন আমার কথা, যারা আসেন নাই, মাইকের আওয়াজ যাচ্ছে। আমি জানতে পেরেছি 1 বছর প্লাস এখানে আমি এসেছি, আমি শুনেছি এখানে যেহেতু ইপিজেড আছে, এখানে অনেক মানুষ ভাড়া থাকে, কার সাথে কোন মেয়ে কোন ছেলে একসাথে বাসা ভাড়া করে থাকে, আছে না নাই? এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, বাসা ভাড়া দেওয়ার আগে অবশ্যই কাবিননামার কাগজগুলো আপনারা দেখে নেবেন। তার কারণ আল্লাহর রাসূল বলেছেন, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম বিআযাবিল্লাহ। আমার বানানো কোনো কথা বলছি না মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, যেখানে জিনার কাজ ব্যাপক হারে বেড়ে যায়, যেখানে আল্লাহ তাআলার নাফরমানির কাজ সম্পাদিত হয়, সেখানে সরাসরি আল্লাহ তাআলার আযাব আর গজব এসে উপস্থিত হয়ে যায়। কাজে অনেক ভাইরা বলেন, ভাই হুজুর আমার ঘরের মধ্যে শান্তি নাই, রহমত নাই, ঘরের মধ্যে কেমন জিনিস শুধু অশান্তি, পরিবার কথা শোনে না। তার কারণ আল্লাহর রহমত আপনার ঘরের মধ্যে নাই। আল্লাহর রহমত যদি আপনার ঘরের মধ্যে আনতে চান, তাহলে সমস্ত অন্যায়মূলক কাজ আপনার ঘর থেকে দূরে সরিয়ে দিতে হবে। কাজেই ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম বিআযাবিল্লাহ, যেই ঘরের মধ্যে, যেই মহল্লার মধ্যে অন্যায়মূলক কাজ বেড়ে যায়, ওই অন্যায়মূলক কাজ সম্পাদনকারী ব্যক্তিরা আল্লাহর আযাব সেখানে উপস্থিত করে নেয়, আল্লাহর আযাব আসমান থেকে টেনে নিয়ে আসে। এই জন্য অনুরোধ থাকবে আপনাদের প্রতি, বাসা ভাড়া দেওয়ার আগে অবশ্যই স্বামী স্ত্রী হইলে তাদের কাবিননামার কাগজগুলো আপনারা দেখে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, বলছিলাম 9 নম্বর, যারা বেবিচারী এবং বেবিচারিণী আছে, তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন না। 10 নম্বর, যারা টাকনুর নিচেই কাপড় পরিধান করেন, এদের কোনো দোয়াও আল্লাহ তাআলা এই রাত্রে কবুল করেন না। অনেকে টাকনুর নিচে কাপড় পরিধান করে, এটা যে কতটা মারাত্মক গুনাহ, এটা যে কতটা ভয়ঙ্কর গুনাহ, কতটা কবিরা গুনাহ। আল্লাহর পয়গম্বর বলেন, টাকনুর নিচে যারা কাপড় পরিধান করবে, ওই স্থানটা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। এজন্য সাবধান। পয়গম্বর বলেন, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, কিয়ামতের ময়দানে, দুনিয়াতে এই শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের মধ্যেও তাদের কোনো দোয়া কবুল করা হয় না এবং তাদেরকে মাফও করা হয় না। মুসলমান ভাইয়েরা আমার, অতীতে আমরা যত অপরাধ করেছি,
অতীতে যত নাফরমানি করেছে, যত অপরাধ করেছি, শিরক করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, যত অপরাধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা রাউফুর রহিম। বান্দারে, জীবনে কতটুকু গুনাহ করেছ? কতটুকু গুনাহ করা মানুষের দ্বারা সম্ভব? তুমি যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। তুমি যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহর কাছে মাপ চাইলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেই। আসমান জমিন সম পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহর কাছে যদি খালেস নিয়তে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। মুসলমান ভাইরা আমার, কাজেই এক শ্রেণীর মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, যারা দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়, দোয়া করে, আবার পরের দিন অপরাধমূলক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহর কাছে তওবা করে, পরের দিন আবার অপরাধ করে। শবে বরাতের রাতের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ তুমি মাফ করে দাও, তওবা করলাম আর অপরাধ করব না। পরের দিন দেখা যায় আবার সুদের টাকা লাগায়, আছে না নাই? এই রাত্রের মধ্যে অনেকে দোয়া করবে আল্লাহ মাফ করে দাও, পরের দিন দেখা যাবে আবার ঘুষ খাইবে, পরের দিন দেখা যাবে আবার চাঁদাবাজি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন তওবা করতে হবে এমন ভাবে তওবা যে আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও, জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না। একেবারে একনিষ্ঠভাবে তওবা করতে হবে। আল্লাহ জীবনে যত সুদ খেয়েছি তোমার কাছে তওবা করলাম, আমার জিন্দেগিতে কোনোদিন সুদ খাবো না। আল্লাহ জীবনে অনেক ঘুষ খেয়েছি, আল্লাহ জীবনে কোনোদিন আর ঘুষ খাইব না। আল্লাহ জীবনে অনেক 2 নম্বর পণ্যকে 1 নম্বর পণ্য বলে বিক্রি করেছি, আর জীবনে এটা করব না। আল্লাহ ওজনে অনেক কম দিয়েছি, আর জীবনে কোনোদিন ওজনে কম দিব না। আল্লাহ মানুষের সাথে অনেক প্রতারণা করেছি, আর জীবনে কোনোদিন প্রতারণা করব না। আল্লাহ অনেক শিরিক করেছি, আর জীবনে কোনোদিন শিরিক করব না। খালেস নিয়তে যদি তওবা করা যায়, আল্লাহ তাআলা বলেন বান্দার তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করতে দেরি করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার রহমত থেকে তুমি মুখ ফিরাইয়া নিও না, আমার দয়া থেকে তোমরা মুখ ফিরাইয়া নিও না, আমার রহমতের চাদর থেকে তোমরা নিজেদেরকে সরিয়ে নিও না। আমি আল্লাহর কাছে দোয়া করো, অতীতের গুনাহগুলোকে স্মরণ করে করে আমি আল্লাহর কাছে মাপ চাও। তোমার চোখের পানিগুলো চোখের নাকের ডগায় আসতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করতে দেরি করি না। আয়া সাহিবাদ দামবি লা তাকনাতুহু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ, ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ, ওয়ালা তারহালান্না বিলা ইদ্দাতিন ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ, ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা যাবে না। কত গুনাহ করা সম্ভব, যত গুনাহ আমরা করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা করি, ইস্তিগফার করি, রব্বে কারীম আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তেরে সিওয়া মাবুদ হাকিকি কোই নেহি হাই কোই নেহি, তেরে সিওয়া মকসুদ হাকিকি কোই নেহি হাই কোই নেহি। আমাদের বড়রা উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা এভাবে রাত্রে জাগরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আগার একটু নেহি মেরা তুকো এশাই নেহি মেরি, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। ওগো আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, তাহলে তো আমরা ভাগ্যপ্রাপ্ত, আমরা ইনাম প্রাপ্ত হয়ে গেলাম।
আগার এক তো নেহি মেরা তু কোই শাই নেহি মেরি, তুমি যদি আমাদের না হও, তুমি রহমান, তুমি যদি আমাদের না হও, তু কোই শাই নেহি মেরি, তাহলে যেন আমার কিছুই রইল না, সব কিছুই থেকে আমি মাহরুম হয়ে গেলাম। জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। ওগো আল্লাহ, তুমি যদি আমাদের হয়ে যাও, দুনিয়ার কিছু যদি আমি না পাই, সব কিছুর মালিক যেন আমি হয়ে গেলাম। তাহলে বোঝা গেল আল্লাহ যদি আমাদের হয়ে যায় আর কিছুর প্রয়োজন নাই। রব্বে কারিম যদি আমাদের হয়ে যান, পুরো পৃথিবীটাই যেন আমাদের হয়ে যায়। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা, এই রাত্রে জাগরণ করে বেশি বেশি ইবাদত করা, কোরআনুল কারীমের তেলাওয়াত করা, বেশি বেশি দোয়া করা, জিকির করা। কারণ আল্লাহর হাবিব বলেন, কুমু লাইলাহা, এই রাত্রে জাগরণ করে ইবাদত বন্দেগী করো, ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা সিয়াম পালন করো, রোজা রাখো। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সিয়াম কিয়াম পালন করবার কারণে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। তাহলে বোঝা গেল এই রাত্রে ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, কিন্তু 10 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ মাফ করবেন না। তবে এই 10 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ মাফ করবেন যদি তারা খালেস নিয়তে তওবা করতে পারে। খালেস দিলে যদি তারা তওবা করতে পারে, রব্বে কারিম তাদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।